আজকে আমার গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ে কর্মযোগের ৩৯ নম্বর শ্লোক। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্য বরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পরেণাল লেঞ্চ। আবৃতম মানে আবৃত, জ্ঞানম মানে শুদ্ধ চেতনা, এতেন মানে এর দ্বারা, জ্ঞানীন মানে জ্ঞানীর, নিত্য বৈরিণা চিরশত্রুর দ্বারা, কামরূপেণ মানে কামরূপ, কৌন্তেয় মানে হে কুন্তিপুত্র, দুষ্পরেণ অপূরণীয়, অনলেন অগ্নির দ্বারা, চ মানে ও, অনুবাদ মানে কামরূপী চিরশত্রুর দ্বারা, শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবদ্ধ হয়। এই কাম দুবারিত অগ্নির মতো চির অতৃপ্ত। তাৎপর্য: মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনো কামের নিবৃত্তি হয় না। জড় জগতে সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ, তাই জড় জগৎকে বলা হয় মৈথুনাগার অথবা যৌন জীবনের শিকল। আমরা দেখেছি অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয়, তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হয়। ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ হচ্ছে বদ্ধ জীবদের জড় অস্তিত্বের বন্দিদশার মেয়াদ বৃদ্ধি করা। তাই এই কাম হচ্ছে অজ্ঞানতার প্রতীক, যার দ্বারা জীবদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখ হচ্ছে জীবের পরম শত্রু। আজকে আমার গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ের কর্মযোগের ৩৯ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।